মুক্তি যে ঋতুজার ক্ষতি করেছে সেটা এতদিন ছিল শুধু সন্দেহ, কিন্তু আজ অখিলেশ চৌধুরী সকলের সামনে প্রমাণসহ সেই সত্য তুলে ধরে। অখিলেশ সরাসরি মুক্তিকে প্রশ্ন করলেও মুক্তি কোনোভাবেই স্বীকার করতে চায় না যে সে অভিজ্ঞান দত্তের কথায় এই কাজ করেছে। অথচ অখিলেশ আগেই বুঝে গিয়েছিল মুক্তি কোনো না কোনোভাবে এখনও অভিজ্ঞান দত্তের সঙ্গে যোগাযোগ রাখছে। ঠিক সেই সময় কম্পাস অখিলেশের হাতে নিজের ফোন তুলে দিয়ে বলে, এখানে দেখুন মুক্তিমাসি কার কথা এসব করছে। ফোনে মুক্তি ও অভিজ্ঞান দত্তকে একসঙ্গে দেখে অখিলেশ রেগে আগুন হয়ে যায়। এই ভয়ঙ্কর ফুল এপিসোড দেখতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই দেখা যায় মাহি অরিনকে বলে, আজ থেকে আমাদের মুক্তিমাসির কথা মতোই চলতে হবে। জেঠু বলেছে সে মুক্তিমাসিকেই বিয়ে করবে। ওদের নাকি অনেক দিনের সম্পর্ক, খুব শিগগিরই বিয়ে হবে, আর জেঠু জেনমাকে বাড়ি থেকে বের করে দেবে। তাই আমাদের নিজেদের জায়গা বাঁচাতে হলে মুক্তিমাসির কথা শুনতেই হবে। এরপরই বাড়িতে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয় অখিলেশ। সে চিৎকার করে ওঠে, প্রেতা, মুক্তি কোথায়? আমি ওকে কেন দেখতে পাচ্ছি না? প্রেতা জানায় সে কিছুই জানে না। বাবুলালকেও ডাকা হয়, কিন্তু সেও বলে মুক্তিকে সে দেখেনি। অখিলেশ ক্ষুব্ধ হয়ে বলে, সকাল ৮টা থেকে এখন ১২টা বাজে, এই ৪ ঘণ্টায় আমি মুক্তিকে একবারও দেখিনি। আমাকে না জানিয়ে মুক্তি কোথাও যায় না, তাহলে সে গেল কোথায়? ঠিক তখনই বিহান এসে বলে, বাবা, আজ মা অসুস্থ, তুমি একবারও খোঁজ নাওনি, শুধু মুক্তিমাসি বাড়িতে নেই বলে এভাবে চেঁচাচ্ছ। এই কথায় অখিলেশ আরও রেগে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যেই অসুস্থ ঋতুজা ঘর থেকে বেরিয়ে আসে। সে অবাক হয়ে বলে, মুক্তি নেই মানে? আরে বাড়িতে তো আরেকজনও নেই, কম্পাস কোথায়? এদিকে দেখা যায় এক ভয়ঙ্কর নির্জন জায়গায় অজ্ঞান মুক্তির চিকিৎসা করছে কম্পাস। কিছুক্ষণ পর মুক্তির জ্ঞান ফিরতেই সে আতঙ্কে চিৎকার শুরু করে, আমি কোথায়? আমাকে এখানে কেন আনা হয়েছে? আমাকে বাঁচাও! ছদ্মবেশে সামনে আসে কম্পাস। সে ঠান্ডা গলায় বলে, চিৎকার করে কোনো লাভ নেই মুক্তিমাসি, কেউ শুনবে না। আমি তোমাকে এখানে এনেছি সত্যটা জানার জন্য। যতক্ষণ না সত্য বলবে ততক্ষণ এখান থেকে যেতে পারবে না। কম্পাস একে একে সব প্রমাণ তুলে ধরে, দারুচিনি, খাবার, রিপোর্ট, সবকিছু। শেষ পর্যন্ত ভেঙে পড়ে মুক্তি। সে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ, আমি করেছি, আমি সব স্বীকার করব। পরে কম্পাস মুক্তিকে বাড়িতে নিয়ে আসে। সবার সামনে মুক্তি ঋতুজার কাছে এসে বলে, আমি জানতাম তোর দারুচিনিতে অ্যালার্জি আছে, তবুও আমি ইচ্ছে করেই তোকে দারুচিনির জল খাইয়েছিলাম, আমাকে ক্ষমা করে দে। এই কথা শুনে বিহান, কিঞ্জল সবাই অবাক হয়ে যায়। মুক্তি কান্নায় ভেঙে পড়ে ঋতুজার পায়ে ধুলে বলে, আমি রাগের মাথায় সব করেছি, আমি তোকে মারতে চেয়েছিলাম, আমাকে ক্ষমা করে দে। ঋতুজা শক্ত গলায় বলে, নিজের ভুলের দায় নিজেকেই নিতে হবে মুক্তি। আমার পাশে আমার মেয়ে কম্পাস আছে, সে সব সময় সত্যের পাশে থাকবে। কম্পাস শেষবারের মধ্যে সতর্ক করে, এখনও সত্য না বললে পুলিশ ডাকা হবে। আর তখনই মুক্তি সবার সামনে নিজের অপরাধ পুরোপুরি স্বীকার করে নেয়। এইভাবেই ফাঁস হয় মুক্তির আসল মুখোশ।